ঘটনার পর এবার পাকিস্তানে জল সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিল মোদী সরকার। ভারত থেকে পাকিস্তানের দিকে বয়ে চলা 3টি নদীর জল আটকে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী নীতিন গাডকারি। বদলে সেই জল ব্যবহার করা হবে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবে। সিন্ধু, ঝিলম এবং চন্দ্রভাগা নদীর জল এবার যমুনাতে ফেলার প্রক্রিয়া চলছে। এর ফলে পাকিস্তানে জলকষ্ট তৈরি হবে। ইতিমধ্যেই পাকিস্তান রাষ্ট্রসংঘ এবং বিশ্ব ব্যাংকের কাছে নালিশ জানিয়েছে, তবে ভারত তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। पाकिस्तान और भारत होने के बाद जो हमारी 3 नदियां पाकिस्तान को मिली थी, 3 भारत को मिली थी, हमारे 3 नदियों में अधिकार का पानी पाकिस्तान में जा रहा था। अब हम उसके भी 3 प्रोजेक्ट करके ये पानी भी वापस यमुना में ला रहे हैं। পুলওয়ামায় জঙ্গি হামলার খবর 25 মিনিট পর পৌঁছেছিল প্রধানমন্ত্রীর কাছে। সেই বিলম্বের জন্য ক্ষুব্ধ তিনি। এ নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছে রিপোর্ট চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলওয়ামা হামলার সময় কোথায় ছিলেন প্রধানমন্ত্রী, কি করছিলেন, এ নিয়ে বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের। এবার খোদ প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই মিলছে আরো চাঞ্চল্যকর খবর। পিএমওর একটি সূত্র জানাচ্ছে, পুলওয়ামা হামলার খবর দেরিতে পাওয়ায় ক্ষুব্ধ মোদী। তার কোপ পড়তে পারে বেশ কয়েকজন শীর্ষকর্তার উপর। প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে সময় মতো ওয়্যারলেসের বার্তা আসেনি, তাই এই বিপত্তি। ঘটনার দিন দেহরাদুনের আবহাওয়ায় আটকে পড়েছিলেন প্রধানমন্ত্রী। সকাল 7:30 দেহরাদুন পৌঁছন প্রধানমন্ত্রী। খারাপ আবহাওয়ায় প্রায় 4 ঘন্টা আটকে ছিলেন। সকাল 11:15 একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। বিকেল 3টে রুদ্রপুরে প্রধানমন্ত্রীর জনসভা বাতিল হয়। পুলওয়ামা হামলার খবর পেয়ে নিরাপত্তা উপদেষ্টা ও রাজ্যপালের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী, তবে খারাপ আবহাওয়ায় কপ্টার উড়তে পারেনি। রীতিমতো ঝুঁকি নিয়ে সড়ক পথে বরেলি পৌঁছানোর পর কপ্টারে দিল্লি পৌঁছন প্রধানমন্ত্রী। এই সময় শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলে যে অভিযোগ কংগ্রেস তুলেছে, তা উড়িয়ে দিয়েছে বিজেপি। रामनगर में ऑफिशियल प्रोग्राम में गए थे, आपको पता है, कंजर्वेशन के संबंध में, टाइगर कंजर्वेशन के संबंध में उनके ऑफिशियल प्रोग्राम थे। উন্নত প্রযুক্তির সাহায্যে যে কোনো বার্তা প্রধানমন্ত্রীর কাছে দ্রুত পৌঁছে যাবে, এটাই নিয়ম। পুলওয়ামা হামলার খবর 25 মিনিট পর কেন পৌঁছলো, তা নিয়ে রীতিমতো আলোড়ন পিএমওতে। এর দায় নিতে হতে পারে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। নিউজ 18 বাংলা। যে কোনো পরিস্থিতিতেই নিমেষে যে কোনো খবর পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর কাছে, জানাচ্ছে এনএসজির অবসরপ্রাপ্ত ডেপুটি কমান্ড্যান্ট দীপাঞ্জন চক্রবর্তী। পুলওয়ামা হামলার খবর 25 মিনিট পরে পৌঁছেছিল প্রধানমন্ত্রীর কাছে, এমন সম্ভাবনার কথা মানতে নারাজ এই নিরাপত্তা বিশেষজ্ঞ। প্রধানমন্ত্রী যদি ফ্লাইটেও যান, এরকম হতেই পারে না যে 2 ঘন্টা বা 3 ঘন্টা ফ্লাইটে প্রধানমন্ত্রী খবর পাবেন না। যে কোনো এটিসি থ্রু দিয়ে ফ্লাইটের ক্যাপ্টেনের কাছে খবর পৌঁছায় এবং প্রধানমন্ত্রীর কন্টিনজেন্টের সঙ্গে দায়িত্ব নিয়ে বলছি স্যাটেলাইট ফোন থাকে। কারণ প্রধানমন্ত্রী যে কোনো কনভয়ে ওনার সঙ্গে জ্যামার থাকে এবং জ্যামারের জন্য আপনি প্রধানমন্ত্রীর 50 মিটারের মধ্যে আপনি কোনো মোবাইল ফোন ইউজ করতে পারছেন না। সেখানে আপনাকে স্যাটেলাইট ফোন ইউজ করতে হচ্ছে এবং স্যাটেলাইট ফোনের আবহাওয়ার কোনো সম্পর্কই নেই। এটা বিশ্বাস করার যোগ্য, আমি বিশ্বাস করতে পারি না। 1 সেকেন্ডের মধ্যে হার্ডলি 30 সেকেন্ড তো 1 মিনিট ইয়া 2 মিনিট বিস্ফোরণ হওয়ার 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে উনি খবর পাওয়া উচিত এবং পেয়েওছেন। কোনো চান্স নেই উনি 25 মিনিট পরে খবর পেয়েছেন। আমি বিশ্বাস করতে রাজি নই, উনি মিথ্যা কথা বলছেন। পুলওয়ামা হামলার 7 দিনের মাথায় ফের হাতে বক্সিং গ্লাভস তুলে নিল কংগ্রেস। মোদী সরকারকে দুর্মুষ করলেন হাত শিবিরের নেতারা। রণদীপ সিং সুরজেওয়ালার বিস্ফোরক অভিযোগ, 40 জওয়ানের মৃত্যুর খবর পেয়েও তৎপরতা দেখাননি প্রধানমন্ত্রী, বরং করবেট ন্যাশনাল পার্কে ব্যস্ত ছিলেন শুটিংয়ে। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। পুলওয়ামা হামলার পর সরকারের পাশে দাঁড়িয়েছিল বিরোধীরা, কিন্তু শোকের আবহ খানিকটা থিতু হতেই মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। অভিযোগ, ভোটের মুখে পুলওয়ামা হামলা নিয়ে নিজের কোলে ঝোল টানছে গেরুয়া শিবির। যারা অনেক বড় বড় কথা বলছেন, সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সবাইকেই অ্যাটাক করছে। নিজেরা একমাত্র ইন্ডিয়ান আর আমরা সবাই পাকিস্তান, এরকম বলে একটা লটানোর চেষ্টা করছে। এবার মারাত্মক অভিযোগ কংগ্রেসের। দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা তো হামলার খবর পেলেও প্রধানমন্ত্রী শুটিংয়ে ব্যস্ত ছিলেন। और देश के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी रामनगर नैनीताल के अंदर कॉर्बेट नेशनल पार्क में फिल्म की शूटिंग कर रहे थे।
तो देश के प्रधानमंत्री इस अमानवीय कार्य में लगे थे। अपने प्रचार और प्रसार की फिल्म की शूटिंग वहां पर कर रहे थे। পুলওয়ামা নিয়ে প্রধানমন্ত্রীর জবাব দাবি করেছে কংগ্রেস। মুম্বাই হামলার সময় গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকাও তুলে ধরেছে তারা। 28/11 को जब हमारी सेना उन आतंकियों को बंबई से साफ करने में लगी थी तो भारतीय जनता पार्टी रक्त रंजित इश्तेहार देकर वोट की अपील कर रही थी। টুইটারে বিঁধেছেন রাহুল গান্ধীও। 40 জন সাহসী শহীদ হলেন, তাদের পরিবার জীবনযুদ্ধ চালাচ্ছে, অথচ তাদের শহীদ তকমা দিতে নারাজ কেন্দ্রীয় সরকার। অথচ এই মানুষটি দেশকে কিছুই দেননি, শুধুই নিয়েছেন। সাধারণ মানুষের 30,000 কোটি টাকা তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে, তিনিও সুখে রয়েছেন। মোদীর নিউ ইন্ডিয়ায় স্বাগত। রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি। বিজেপির পাল্টা অভিযোগ পুলওয়ামা নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। कांग्रेस पार्टी से और क्या उम्मीद करें जो सर्जिकल स्ट्राइक का सबूत मांगती है। कहा गया कि देश में शोक नहीं बताया गया और हमारे प्रधानमंत्री के खिलाफ कितनी शर्मिंदगी भरे आरोप लगाए गए। रामनगर में ऑफिशियल प्रोग्राम में गए थे। জঙ্গি মোকাবিলায় একজোট, শাসক বিরোধী সন্ধি, কিন্তু তাতে পুলওয়ামা হামলা নিয়ে বিরোধীদের আক্রমণ এড়ানো যাবে না। এবার বিজেপিকে সেই বার্তাই দিল কংগ্রেস। নিউজ 18 বাংলা। মোদী সরকারের উপর চাপ বাড়াতে রাহুল গান্ধীর নতুন পদক্ষেপ। এবার দেশের নিরাপত্তা কেমন হওয়া উচিত তা নিয়ে ভিশন পেপার তৈরির তোড়জোড় শুরু। এর জন্য তৈরি করা হয়েছে টাস্ক ফোর্স, যার মাথায় থাকছেন প্রাক্তন সেনাকর্তা ডিএস হুডা, যিনি উরি হামলার পরে হওয়া সার্জিক্যাল স্ট্রাইকে নেতৃত্ব দিয়েছিলেন। পুলওয়ামা জঙ্গি হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হওয়ার পর থেকে দেশ জুড়ে ক্ষোভের আবহ। একদিকে যেমন বদলার দাবি, তেমনি অনেকের প্রশ্ন, বড়সড় গোয়েন্দা ব্যর্থতা না হলে কি এমন হামলা সম্ভব? অনেকের আবার এও প্রশ্ন, যে জওয়ানরা দেশকে নিরাপত্তা দেন তাদের নিরাপত্তা কোথায়? এসবের মাঝেই এবার আসরে রাহুল গান্ধী। দেশের নিরাপত্তা ব্যবস্থা কেমন হওয়া উচিত সেই দিশা দেখাতে ভিশন পেপার তৈরিতে উদ্যোগী হয়েছেন তিনি। এর জন্য প্রথমে তৈরি করা হবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা। বিশেষজ্ঞদের মতামত নিয়ে তিনি তৈরি করবেন ভিশন পেপার। 2016 সালে উড়িতে জঙ্গি হামলার পর কড়া জবাব দিয়েছিল ভারতীয় সেনা। সার্জিক্যাল স্ট্রাইক করে গুড়িয়ে দিয়েছিল জঙ্গিদের শিবির। সেই সার্জিক্যাল স্ট্রাইকের নেতৃত্ব দিয়েছিলেন সেনার নর্দার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ড ইন চিফ ডিএস হুডা। বিজেপি অবশ্য বরাবরই সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্ব নরেন্দ্র মোদীকে দিয়েছে। 56 ইঞ্চির ছাতির কথা বলে গলা ফাটিয়েছে। অবসরের পর লেফটেন্যান্ট জেনারেল হুডা সেই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মুখ খুলে অস্বস্তিতে ফেলে দেন মোদী সরকারকে। The military operation was important. The strike was important. It had a strategic intent and purpose, and we had to do it. Now, how and how much it should have been politicized, whether it was right or wrong, is something I think you should ask the politicians. কংগ্রেসের দাবি, মোদী সরকার প্রচার করে সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গিদের কোমর তারা ভেঙে দিয়েছে, কিন্তু তারপরেও উপত্যকায় জঙ্গি হামলা থামেনি। অভিযোগ, কাশ্মীরের তরুণ প্রজন্মের একাংশ জঙ্গিদের সঙ্গে হাত মেলাচ্ছে। এর জন্য নরেন্দ্র মোদীর অত্যন্ত আস্থাভাজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দমন নীতিকেই কাঠগড়ায় তোলে কংগ্রেস। প্রশ্ন তোলে মোদীর কাশ্মীর নীতি নিয়ে। এই প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা নিয়ে ভিশন পেপার তৈরি করতে চলেছেন রাহুল গান্ধী, যা লোকসভা ভোটের মুখে বিজেপির উপর চাপ বাড়ালো বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। নিউজ 18 বাংলা। নজর রাখছি পরে খবরে। ফি বৃদ্ধির প্রতিবাদে মিন্টো পার্কের কাছে বিড়লা হাই স্কুলের বিক্ষোভ অভিভাবকদের। প্রতি বছর 10% হারে ফি বৃদ্ধি হচ্ছে। বছরে টিউশন ফি হচ্ছে 1,06,000 টাকা। প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের। মিন্টো পার্কের কাছে বিড়লা হাই স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। ফি বৃদ্ধির প্রতিবাদে মিন্টো পার্কের কাছে বিক্ষোভ অভিভাবকদের। অভিজিৎ চন্দ্র রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অভিজিৎ, কি অভিযোগ করা হচ্ছে অভিভাবকদের তরফে? পায়েল, বিড়লা হাই স্কুল অত্যন্ত অভিজাত স্কুল। মিন্টো পার্কের পাশে ময়রা স্ট্রিটে এই বিড়লা হাই স্কুল, এবং সেখানেই অভিভাবিকা তারা এই বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের বক্তব্য যে প্রতি বছর অন্যায্যভাবে 10% হারে ফি বৃদ্ধি করা হচ্ছে। মাত্র 5 থেকে 6 বছরের মধ্যেই যা ফিস ছিল, টিউশন ফি ছিল, সেটা দ্বিগুণ হয়ে গেছে।
এখন যে কোনো বাচ্চার অর্থাৎ লোয়ার নার্সারি থেকে আপার ক্লাস অব্দি সেখানে কিন্তু 1,06,000 টাকা শুধু টিউশন ফি লাগে। এর সঙ্গে ডেভেলপমেন্ট ফি সহ আরো অন্যান্য যে ফি গুলো রয়েছে বা বছরের শুরুতে সেগুলো কিন্তু আরো অনেক টাকা হয়ে যায়। অর্থাৎ যেই গার্জিয়ানের দুটি সন্তান, সেই দুটি সন্তান যদি বিড়লা হাই স্কুলে পড়ে তাদের কিন্তু প্রায় 2.5 লাখ টাকার মতন খরচা পড়ে যায় এই টিউশন ফিতেই, এবং তার ফলে কিন্তু তাদের অত্যন্ত সমস্যা হচ্ছে এবং এ নিয়েই তারা আজকে বিক্ষোভে সামিল হয়। এবং তাদের বক্তব্য যে তাদের সঙ্গে বিড়লা হাই স্কুল কর্তৃপক্ষের কথা হয়েছে, বিড়লা হাই স্কুলের কর্তৃপক্ষ তারা জানিয়েছেন 15 দিন সময়সীমা দিয়েছেন, কিন্তু তাদের বক্তব্য যে আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই নতুন সেশন শুরু হবে, ফলে এই 15 দিনের মধ্যে যে ফিস কমানো হবে তার গ্যারেন্টি কোথায়? যদিও বিড়লা হাই স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে যারা জানিয়েছেন তারা এই বিষয়ে উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন, তারা এই বিষয়ে কথা বলে তবেই তারা গার্জিয়ানদের সঙ্গে বা অভিভাবকদের সঙ্গে কথা বলে এই বিষয়ে সুনিশ্চিত আশ্বাস দেবেন। তবে সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে গত বছর আমরা দেখেছিলাম কলকাতার বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে এই ফিস বা বৃদ্ধি নিয়ে কিন্তু যথেষ্টই গন্ডগোল হয়েছিল, এমনকি পথ অবরোধ হয়েছিল। যদিও বিড়লা হাই স্কুলের গার্জিয়ানরা তারা কিন্তু এই ধরনের প্রতিবাদ আন্দোলনে সামিল হতে রাজি নয়, তারা সাইলেন্ট প্রতিবাদ বা নীরব প্রতিবাদেই সামিল হয়েছেন এবং আজকে তারা প্ল্যাকার্ড পোস্টার নিয়ে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। ধন্যবাদ তোমাকে। অভিভাবকরা তারা ঠিক কি বলছেন একবার শুনবো। প্রত্যেকটা বছরে 10% করে ফিস হাইক হয়ে যাচ্ছে। আমরা এই বছর রিকোয়েস্ট করেছি যে এই বছর আপনারা ফিস হাইক কিন্তু এবার করবেন না, আর এটা 10% করে প্রত্যেকটা বছরেই বেড়ে যাচ্ছে। যদি আপনি গেল 5 বছরের দেখবেন তো দোজ হু আর পেইং 50,000 টাকা, এখন ওদেরকে 1 লাখ টাকা দিতে হবে। প্রত্যেক বছর এইভাবে বাড়ানোটা একটুখানি ডিফিকাল্ট, কেননা রিসেশন অনেক রকমের প্রবলেমস হয়। একটা স্কুলের সঙ্গে একটা মা বাবা বলুন যুক্ত হয় নার্সারি ক্লাস থেকে। এবার আমরা চাইছি সেই বেসিসে ওনারা যেন আমাদের কষ্টটা বোঝেন। हमने जब एडमिशन कराया था 8 साल पहले तो फीस 65 से 70,000 था, और अभी हमारा 3 बच्चा और फीस हो गया 1,06,000 के करीब। तो आप बोलिए स्टेबिलिटी हो, थोड़ा रुके, थोड़ा होना चाहिए ना। अब जिनका 2-3 बच्चा तो कैसे इतना फीस देगा।